আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা যারা দয়াল নবীজির উম্মত হিসেবে এসেছি, এই ধরার বুকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ না করে বিভিন্ন ধর্মের মতাবলম্বী, বিভিন্ন ধর্মের অনুসারী এই পৃথিবীতে আছে না নাই? সবাই তো মুসলমান নয়, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেনি। বিভিন্ন ধর্মের মানব জাতি মানুষ আমাদের এই দেশে আছে না নাই? এই বিশ্বের বুকে আছে না নাই? প্রায় অন্যান্য ধর্মের মানুষেরাও একজন সৃষ্টিকর্তাকে মানে, একজন সৃষ্টিকর্তাকে সবাই বলে উপরে যিনি আছেন তিনি সব দেখছেন, ঠিক না? শুধু মুসলমানরা বলে আমার আল্লাহ সবকিছু দেখছেন। অন্যান্য ধর্মের মানুষেরা বলে উপরে যিনি আছে তিনি দেখছেন। তো উপরে আছে একজন, ঠিক না? এক আল্লাহকে সবাই বিশ্বাস করে। ভেজালটা লাগলো আমার নবীকে নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, এই বিষয়টা নিয়ে মূল ভেজাল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিন ধর্ম প্রচার এবং প্রসার করছিলেন, যখন কালেমা শরীফের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফেররা সবাই এক আল্লাহকে, আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নিয়েছে, কিন্তু নবীজির রিসালাতকে মানছে না। তৎমধ্যে একজন হলো আবু জেহেল। একজনকে আমি আবু জেহেলের কথা বলছি, আরো অনেকেই আছে। আবু জেহেলকে যেহেতু সবাই চিনে, তাই আবু জেহেলের কথা বলছি। তার নাম আমরা প্রায় সময় শুনেছি, ঠিক না? আচ্ছা, এই আবু জেহেল আল্লাহকে এক বলে জানতো, এক বলে বিশ্বাস করত। এই আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকম। আবুল হেকম এর বাংলা অর্থ হলো জ্ঞানীদের বাবা। জ্ঞানীদের বাবা। তো জ্ঞানীদের বাবা তার নাম ছিল, পরবর্তীতে আবু জেহেল কেন হলো? বলে সে বিজ্ঞ, জ্ঞানী, অভিজ্ঞ মানুষ, সে বড় পণ্ডিত। তার পণ্ডিতি তারে বাঁচাইতে পারে নাই। কেন? বলে সে যদি পণ্ডিতের মতো পণ্ডিত হইতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগেই মেনে নিত। নবীকে যদি মানতো তাহলে সে জান্নাতি হতো। আবুল হেকমই থাকতো। যখন নবীকে মানে নাই, মানতে যখন পারে নাই, তার জ্ঞান দিয়ে যখন রাসূল পাকের শান ও আজমতকে বুঝে নাই, তখন সে জ্ঞানীদের বাবার পরিবর্তন হয়ে মূর্খদের বাবা হয়ে গেছে। আবুল হেকম থেকে আবু জেহেল হয়ে গেছে। তার মানে জ্ঞানীদের বাবা ছিল, মুস্তাফাকে না মানার কারণে হয়ে গেছে মূর্খদের বাবা। আসমান জমিন ফরক, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সে আল্লাহকে মানত। একা একা যখন ঘরের মধ্যে যেত, সেখানে নিজেকে নিজে বলতো আমি তো এক আল্লাহকে মানি। আল্লাহ তোমাকে আমি মানি, তুমি যে এক সেটা আমি মান্য করি। তুমি কোন কারণে হযরতে খ্বাজা আব্দুল্লাহর ছেলে, মা আমেনার ছেলে, খ্বাজা আব্দুল মুত্তালিবের নাতি, ওনারে কেন তুমি রিসালাত দিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তুমি নবুয়তের দায়িত্ব দিলা? আমি আবুল হেকমকে কি তুমি দেখো নাই? গোপনে গোপনে বলতো,
একা যখন রুমে থাকতো তখন বলতো, আমি আবুল হেকমকে কি তুমি দেখো নাই? আমার কাছে শক্তি আছে, আমার কাছে ম্যান পাওয়ার আছে, আমার কাছে অর্থ সম্পদ ধনরত্ন আছে। তুমি আমাকে যদি নবী বানাইতা তাহলে আমি বেশি তোমার ধর্ম প্রচার করতে পারতাম। তুমি কোন কারণে খাজা আব্দুল্লাহর ছেলেকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছো? আমি এটা মানতে পারলাম না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অতিরিক্ত পণ্ডিতি করার কারণে আবুল হেকম থেকে আবু জেহেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ আমার নবীকে ঘোষণা দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? এই আওয়াজ দিয়ে হবে না? কোরআনের তেলাওয়াত শুনলে কলিজায় এই তেলাওয়াত লাগে কি লাগে না? ঈমান থাকলে রূহটা তরুতাজা হয়ে যায় কোরআনে পাকের তেলাওয়াত শুনতে। কথা বলেন ঠিক কিনা? তাই চুপ করে থাকবেন না, সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে, ওগো রাসূল, আপনার কাছে কিছু সংখ্যক মানুষ আসবে, তারা বলবে, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আপনি রাসূলকে বলবে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতিও ঈমান এনেছি। ওগো নবী, আপনাকে বলবে, আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতিও ঈমান এনেছি। ওগো নবী, সাবধান সাবধান, আমি আল্লাহ তাদের পরিচয় আপনার সম্মুখে তুলে ধরছি। ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, ঈমানদার নয়, এক নাম্বারের বেঈমান। তারা এক নাম্বারের ঈমানদার নয়, তারা কি? বেঈমান। আচ্ছা, প্রশ্ন হলো, ওগো পরওয়ারদিগারে আলম, আপনার প্রতি তো তারা ঈমান এনেছে, পরকালের প্রতিও ঈমান এনেছে, তাহলে তারা কোন দোষে দোষী হয়েছে, কোন অপরাধে অপরাধী হয়েছে? আল্লাহ আপনার প্রতি ঈমান আনলো, পরকালের প্রতিও ঈমান আনলো, এরপরেও তারা কেন বেঈমান হবে? আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার রাসূল রাহমাতুল লিল আলামিনকে যদি না মানে, দুনিয়ার সব কিছু মানলেও সেই বেঈমান। সব কিছু মানলেও সে বেঈমান। কেন? সে মূল জিনিসটাকে হারিয়ে ফেলেছে, যার মাধ্যমে দিন ধর্মের প্রচার এবং প্রসার হয়েছে, যার মাধ্যমে দিন ধর্ম এসেছে, ওনাকে যদি না মানে, সে যত বড় কাবিল মানুষ হোক না কেন, আবুল হেকম হলেও সে আবু জেহেল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সে আবুল হেকম হলে কি হয়ে যায়? আবু জেহেল হয়ে যায়। তাহলে যারা আমার নবীকে মানার মতো মানে না, তারা মূলত জ্ঞানী নয়, তারা হলো বেকুব। কথা বলেন ঠিক কিনা? তারা হলো নির্বোধ, তারা হলো বেকুব, তারা চালাক ব্যক্তি নয়। যারা চালাক ব্যক্তি তারা এক একজন সিদ্দিকে আকবর হয়ে গেছে। যারা চালাক ব্যক্তি তারা ফারুকে আজম হয়েছে। যারা চালাক ব্যক্তি তারা উসমানে জিন্নুরাইন হয়েছে। যারা চালাক ব্যক্তি তারা মাওলা আলী শেরে খুদা হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। চালাক হলে তো সাহাবী হতো, চালাক না হওয়ার কারণে কাফের হয়েছে। যদি তারা তাদের দিমাগ যদি থাকতো
তাহলে তারা এক একজন জলিলুল কদর সাহাবী হতো। এখন তারা তো বুঝে না কিছু, তারা বুঝেছে দুনিয়ার সম্পদ, তারা বুঝেছে দুনিয়ার লোভ, তারা বুঝেছে দুনিয়াবি ধন দৌলত। তখন তারা আল্লাহকে হারিয়েছে, রসুলকে হারিয়েছে, দুনিয়া লাভ করেছে, জাহান্নাম চিরস্থায়ী হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহর রসুলকে যদি তারা চিনত, তারা কখনো পথভ্রষ্ট হইতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার কারণে ফারুকে আজম আমার নবীর কদমে তলোয়ার রেখে ইসলাম কবুল করে আমার রসুলের গোলামিতে চলে এসেছে। কারণ প্রত্যেকেই জানে মুস্তাফার গোলামি যদি করতে পারা যায়, রহমতুল লিল আলামিনের গোলামিতে যদি নাম লিপিবদ্ধ করা যায়, তাহলে দুনিয়ায় আসাটাই সার্থক হবে। দুনিয়া থেকে যাওয়ার পরে কবর আপনাকে সম্মান দিবে, কবর আপনাকে সম্মান দিয়ে বলবে, কবর এইখানে তার কাফনের কাপড়েও দাগ লাগাইস না কেন? বলে সে তো গোলামে মুস্তাফা। কাল হাসরের ময়দানও আপনি সম্মানিত হবেন রহমতুল লিল আলামিনের শাফাআত পেয়ে। আপনি যদি পুলসিরাতের পাড়ে আটকে যান, রহমতুল লিল আলামিনের শাফাআত আপনি সেখানে পেয়ে যাবেন। আপনি যদি মিজানে আপনার গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, রহমতুল লিল আলামিন সেখান থেকে আপনাকে বাঁচিয়ে নিবে। আপনি যদি কণ্ঠনালী যদি আপনার শুকিয়ে যায়, আমার রাসূল রহমতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ কলিজাটাকে ঠান্ডা করে দিবে। আপনার আর পানির পিপাসা লাগবে না। আপনি যদি জান্নাতে প্রবেশ করা থেকে বিরত থাকেন, রহমতুল লিল আলামিন আপনি জাহান্নামী থাকলেও আমার নবীর শাফাআতের মাধ্যমে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী পারে কি পারে না? ক্ষমতাটা দিছে কে? জোরে বলেন, দিছে কে? রহমাতুল লিল আলামিন যে হাদিসে মুবারাকা বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ আমারে দেয় আর আমি রাসূল সেইগুলো বন্টন করে দেয়। বন্টন কি শুধু দুনিয়াতে করবে? আহা, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু দুনিয়াতে নয়, কবরে গেলেও সেইখানে আমার রাসূল আছে না নাই? হাসরের ময়দানে আছে না নাই? পুলসিরাতে আছে না নাই? মিজানে আছে না নাই? হাউজে কাউসারে আছে না নাই? আরে নাই কোথায়? যেখানে উম্মত বেজে যাবে সেইখানে রাহমাতুল লিল আলামিন শাফাআত করার জন্য উপস্থিত হয়ে যাবে। ক্ষমতাটা দিছে কে? জমিন মেলি ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला जो नाम छू में नहीं दुखती कभी आंखें, जो नाम मुस्तफा छू में नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सहीदीना बन
জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আমার নবীকে নবী এবং রসুল করেছেন কে? আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন কে? আমার নবীকে ইয়াসিন বলেছে কে? আমার নবীকে তাহা বলেছে কে? আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে কে? আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলেছে কে? আমার নবীকে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা বলেছে কে? ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা কে বলেছে? আরো জোরে কে বলেছে? উকসিমু বিহাযাল বালাদ বলেছে কে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে সূরাতুল ইনশিরাহের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো রাসূল আপনার শান ও আজমতকে আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ বাড়িয়েছি। কতটুকু বাড়িয়েছি তার কোনো সীমানা আমি আল্লাহ রাখি নাই। মেরাজের রাত্রিতে হযরতে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে উম্মে হানির পবিত্র ঘর থেকে যখন রাহমাতুল লিল আলামিনকে নিয়ে মসজিদে আকসার দিকে উরুজ করলেন, মসজিদে আকসার দিকে গেলেন। মসজিদে আকসা থেকে আম্বিয়া কিরামদেরকে নিয়ে সালাত আদায়ের পরে যখন জিবরিল আমিন বুরাকের উপরে চড়িয়ে আমার নবীকে নিয়ে যখন আল্লাহর কাছে যাচ্ছিলেন, কথা বিশ্বাস হয় কি হয় না? বলেন না হয় কি না? বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআনে আছে না নাই? আছে না নাই? জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যাচ্ছে কোথায়? নামাতে খড়ে। কোথায় নিয়ে যাচ্ছে? আরো জোরে বলেন না। দাওয়াত কে করেছেন? দাওয়াত কে করেছেন? মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে হযরতে জিবরিল আমিন মসজিদে আকসা থেকে উর্দু গমন করা শুরু করে দিলেন। অনেক কথাবার্তা আমার নবীর সাথে হচ্ছিল। যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর বুরাক শরীফ অবস্থান করছিলেন, হযরতে জিবরিল আমিন সফর করা থামিয়ে দিলেন, যাত্রাকে বিরতি করে দিলেন। রাহমাতুল লিল আলামিন জানতে চাই, ও জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালাম, যাত্রা কেন থামিয়ে দিলে? জিবরিল আমিন
বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থান, আমার শেষ ঠিকানা, আমার শেষ স্থান হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, আল্লাহর নূরে আমি ভ্যানিশ হয়ে যাব, ধূলিসাৎ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না। দেখেন দেখেন আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের পজিশন আমার আল্লাহ কেমন করে বাড়িয়ে দিয়েছেন। যেখানে হযরত জিবরিল আমিনের যাওয়া শেষ হয়ে যায়, সেখান থেকে আমার নবীর যাওয়া শুরু হয়ে যায়। सदा करना मेरे बस में थी, मैंने सदा कर दी, वो क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने। सुबहानाल्लाह। এখন যদি আমার নবীকে একদিকে রাখলাম, কথা খেয়াল করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একদিকে রাখলাম, এক পাশে রাখলাম, 1 লক্ষ কোটি টাকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিলাম 1 লক্ষ কোটি টাকা, ফেরেশতাদেরকে দিলাম কয়েক হাজার কোটি টাকা, দিয়ে বললাম একটা গুনাহ মাফ করাই নিয়ে আসো। কি বললাম? গুনাহ কয়টা? নামাতেকা গুনাহ কয়টা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেনা যাবে? ফেরেশতাদেরকে আল্লাহর দরবারে বলে একটি গুনাহ কি মাফ করা যাবে? অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে যদি হাত তুলে আমার আল্লাহ বলল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার নবী যদি উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে যদি মাফ চাই, আমি আল্লাহর সাথে সাথে সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দেব এবং তার উপরে রহমত নাজিল করতে থাকব। আমার নবীর দোয়া, আমার নবীর ইচ্ছা আল্লাহ কখনো কি ফেরত দেয়? বলেন না ফেরত দেয়। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिलें आगे, है कितनी मंजिलें आगे, नबी जाने खुदा जाने। या रसूल, সিদরাতুল মুনতাহা থেকে আমি আর এক চুলো সামনের দিকে যেতে পারবো না। সামনে কত রাস্তা আছে, সামনে আর কত দূর যেতে হবে আমি জানি না, আমি জানি না, আল্লাহ জানে আর আপনি রাসূল জানেন। তাহলে জিবরিল আমিনের যাওয়া যেখানে শেষ হয়ে যায়, আমার নবীর যাওয়া সেখান থেকে শুরু হয়ে যায়। ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? যে জায়গার মধ্যে না কোনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছে, না কোনো ঈসা রূহুল্লাহ, না কোনো মূসা কালিমুল্লাহ, না কোনো ইব্রাহিম খলিলুল্লাহ, না কোনো নূহ আলাইহিস সালাম, না কোনো ইসমাইল যাবিহুল্লাহ, 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন নবীকে আল্লাহ এই সম্মান দান করে নাই? ঠিক কি না? কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মান দান করে নাই যিনি ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করার মাধ্যমে সমস্ত আম্বিয়া কিরামদের থেকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করে দিয়েছে। আমার নবীর মতো আর কোন নবী হতে পারে? মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের মতো আর কোন নবী আর কোন রাসূল হতে পারে? আমার নবীর আজমত স্পেশাল, আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত সম্পূর্ণ স্পেশাল, যে নবীর সাথে অন্য কোন নবীর, অন্য কোন রাসূলের, অন্য কোন সৃষ্টির তুলনা হয়?
আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? আমার নবীর উপরে আর কোনো সৃষ্টি থাকতে পারে না। এজন্য সেই নবী, সেই রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্রেমের নজরে দেখতে হবে। খবরদার কোন উম্মত রাহমাতুল লিল আলামিনকে যদি কটু কথা বলে, রাহমাতুল লিল আলামিনের শানে যদি খারাপ কোনো ভাষা উচ্চারণ করে, তার ঈমান থাকে কি থাকে না, অন্ততপক্ষে কারো সন্দেহ না থাকলে আমার সন্দেহ আছে। রাহমাতুল লিল আলামিনের শানে গুস্তাখি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, কটু কথা বলা যাবে। কিছু কিছু ইসলামিক স্কলার রয়েছে যারা নিজেকে ইসলামিক স্কলার হিসেবে দাবি করে আর কি, তারা এমনভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিয়ে উক্তি করে, হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন উম্মাহাতুল মুমিনিনদের পবিত্র নাম মুবারকগুলোকে নিয়ে এমনভাবে কটূক্তি করে, এবং হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম আসহাবে রাসূলুল্লাহ গণের নাম মুবারক উচ্চারণ করার সময় এমনভাবে উচ্চারণ করে মনে হয় যেন তার বন্ধু, তার ভাই, তার জুনিয়র, তার একমাত্র জুনিয়র মানুষ এরকম মনে করে। যেমন আমার রসুলকে বলে বিশ্বনবী, বলে না? আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলে খাদিজা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ফাতেমা। ডিরেক্ট এই শব্দগুলো উচ্চারণ করে। তো তার ভিতরে যদি নবী বিদ্বেষ না থাকতো, সে কখনো এইভাবে নামগুলো নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করতে পারতো? আহলে বাইত রসুলের শানে বেয়াদবি করতে পারতো? মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে বলে আলী, শুধু আলী। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা যদি এই কথা বলি যে তাকে যে জন্ম দিয়েছে ওই মিজানুর রহমান আজহারি সাহেব, তাকে যে জন্ম দিয়েছে তার মা, ঠিক না? তার বাবা এবং মা উভয়ের সন্ধির মাধ্যমে, উভয়ের মিলনের মাধ্যমে এই মিজানুর রহমান আজহারি নামক কুলাঙ্গার দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি যদি এখন মিজানুর রহমান আজহারি সাহেবের আম্মাকে বলি, ওনার আম্মার নাম ধরে যদি বলি তোমার নেক কোথায়, যদি মিজানুর রহমান আজহারির বাবাকে যদি বলি তোমার বউ কোথায়, অসুবিধা হবে বা অশুদ্ধ হবে? এটা হলো মিজানুর রহমান আজহারি সাহেবের বাবার বউ, এটা হলো মিজানুর রহমান আজহারি সাহেবের মায়ের জামাই। বললে অসুবিধা হবে? হবে না। অশুদ্ধ হবে না, কিন্তু শুনতে, বলেন না, কিন্তু শুনতে খারাপ লাগবে। সাধারণ একটি শব্দ যেটা মিথ্যা নয়, আপনার আমার ব্যাপারে শুনতে গেলে খারাপ লাগে, আর সেইখানে তিনি তো রাহমাতুল লিল আলামিন, ওনারা তো উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর বিবিগণ, প্রত্যেক মুমিনের মা, ঠিক কিনা বলে? তো ওনাদের নামগুলো নেওয়ার সময় আদবের সাথে নিতে হবে না? এখানে কি বেয়াদবি চলবে? আহলে বাইতে রাসূলের শানে কথা বলার সময় আদব লাগবে না? এখানে কি বেয়াদবি চলবে? তো যারা বেয়াদবি করে তাদেরকে কি আমার রসুল ছাড় দিবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেয়াদবদের কোনো স্থান নাই। কোন কাফের সে কুফরি করার কারণে রাহমাতুল লিল আলামিন তার উপর দয়া করেছেন, দয়া করার কারণে কুফরি মতবাদ ছেড়ে দিয়ে সে মুমিন মুসলমান হওয়ার চান্স আছে, ঠিক কিনা বলেন? কোন বেয়াদব সে মুসলমান হোক, সে ইসলাম ধর্ম গ্রহণ করুক, কিন্তু তার ভিতরে যদি বেয়াদবি পাওয়া যায়,
ওই যেরকম শয়তান 6,75,000 বছর ইবাদত করার পরে বিয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ইবাদতগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে তাকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছে। তো ঠিক ওই রকম রাহমাতুল লিল আলামিনের শানে গুস্তাখি করলে, বিয়াদবি করলে, তুমি যত বড় আমলে জিন্দেগি অতিবাহিত করো না কেন, আমল করতে 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 যদি তোমার অবস্থা খারাপ হয়ে যায়, ওই আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে? কখনো কবুল হবে না। কারণ বিয়াদবের আমল আল্লাহর কাছে কবুল হয় না। যে আদবদার, যে আল্লাহর দরবারে খুশু হুজু নিয়ে সিজদা করে, যে বড় ভক্তি এবং মুহাব্বত নিয়ে রাসূল পাকের দুরূদ পড়ে, আল্লাহ পাককে ভয় করে, নামাজ আদায় করে, রমজানুর রোজা পালন করে, সব সময় ইবাদতে মশগুল থাকে এবং তার ভিতরে যদি ভক্তি থাকে, অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য বরাদ্দ থাকবে, আল্লাহর রহমত তার জন্য বরাদ্দ থাকবে। কথা বলেন ঠিক কি না? আদব করতে হবে। বিয়াদবের স্থান না দুনিয়াতে আছে, না কবরে আছে, না আখিরাতে আছে। বিয়াদবের স্থান কোথাও নাই, বিয়াদবের স্থান কোথাও নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে হযরতে মওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বলতে লাগলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু শা'রাতিন ইয়াকুলু মিন আযা শা'রাতাম মিন শা'রি ফাল জান্নাতু আলাইহি হারামুন। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। হযরতে মওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি বলতে লাগলেন, আরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যদি একটি চুল মুবারকের সাথে কেউ গুস্তাখি করে, একটি চুল মুবারককে যদি কেউ আঘাতপ্রাপ্ত করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন তার জন্য জান্নাত চিরতরে হারাম, তার জন্য জান্নাত চিরতরে হারাম। জামিউস সগীর পৃষ্ঠা নম্বর 45 এই হাদিস কানা নোট রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজির একটি চুল মুবারককে যে কষ্ট দিয়েছে, তার জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত যদি হারাম হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি যদি রাহমাতুল লিল আলামিনের কলিজায় যদি আঘাত করে, তার অস্তিত্ব থাকবে? কথা বলেন, তার অস্তিত্ব থাকবে? থাকবে না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় রাহমাতুল লিল আলামিনের গোলাম হয়ে যান। যদি একটিবার গোলাম হয়ে যেতে পারেন, নবী যদি আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি দান করে, তাহলে মনে করবেন কবরটাও আপনার জান্নাত হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের গোলাম হয়ে যান। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আপনি হয়ে যান। যদি একটিবার যদি সেই গোলামিতে আমার নবী আপনাকে আমাকে যদি কবুল করেন, তাহলে মনে রাখবেন দুনিয়া আমাদের জন্য জান্নাত হয়ে যাবে, কবর আমাদের জন্য জান্নাত হয়ে যাবে, কোনো কষ্ট থাকবে না। যত গোলামে মুস্তাফা দুনিয়া থেকে পর্দা করেছেন, নবীজির গোলামিতে যারা দুনিয়া থেকে পর্দা মুবারক করেছেন, তাদের কবর খনন করলে দেখা যাবে তারা এখনো ওই কবরের মধ্যে জিন্দা আছে। বছরের পর বছর পার হয়ে গেলেও তাদের কবরের মধ্যে, তাদের কাফনে কবরে দাগ লাগাতে পারে না। কেন পারে না? কবর বলে গোলামে মুস্তাফা এসেছে, তাকে দুলহার মতো করে রাখো, তাকে আঘাত করিও না। কেননা এই গোলামে মুস্তাফা যদি আঘাত পেয়ে যায়, রাহমাতুল লিল আলামিন সেটা সহ্য করবে না। তাই গোলামে মুস্তাফা হয়ে যান। একবার যদি মুস্তাফার গোলাম হতে পারেন, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম নয়, জান্নাত হয়ে যাবে। কি হবে বলেন, কি হবে? এবার আপনি মুস্তাফার গোলামিতে এসেছেন। যারা সত্যিকারের নবীর গোলাম, তারা কি কখনো নামাজ কাজা করে? যারা সত্যিকারের গোলাম, তারা কখনো ইবাদত থেকে দূরে থাকে? যারা সত্যিকারের গোলাম, তারা কি রমজানুল মুবারকের রোজা থেকে বিরত থাকে? বরঞ্চ তারা নফল রোজা পালন করে, ঠিক কিনা? যে রোজাগুলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মোহাব্বত নিয়ে রাখতেন, সেই রমজানুল মুবারকের রোজাগুলো ছাড়াও নফল রোজা ওই মুমিন ব্যক্তিরা পালন করতে থাকে।
সুতরাং যারা নবী প্রেমিক গোলামে মুস্তফা তারা ফরজ ইবাদতের পাশাপাশি খুব বেশি নফল ইবাদত পালন করে। কথা বলেন ঠিক কিনা? আগের দিন বাঘে খাইছে, আগের দিন বাঘে খাইছে, বর্তমান যুগে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক না? কারা ইবাদত বেশি করে সবে বরাত আসলে দেখা যায়, কারা ইবাদত বেশি করে সবে মেরাজ আসলে দেখা যায়, কারা ইবাদত বেশি করে লাইলাতুল কদর আসলে দেখা যায়, কারা সবচেয়ে বেশি আল্লাহর দরবারে সিজদা করে ওই সিজদার মজা নেই, সেটা সুন্নি ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে। কারণ তাদের কাছে সবে বরাত নাই, বলেন না, তাদের কাছে সবে বরাত, তারা সবে বরাত আসলে বলে এটা বেদাত। এটা কি? যদি সবে মেরাজ আসে বলে মেরাজের তো কোনো নামাজ নাই, বলে কি বলে না? সবে বরাতও নাই, সবে মেরাজও নাই। আর সুন্নিরা বলে সবে বরাতও আছে, সবে মেরাজও আছে, সেইখানে নামাজও আছে, রোজাও আছে, হালুয়া রুটিও আছে, বিরিয়ানিও আছে, মুরগির মাংসও আছে। কথা বলেন ঠিক কি না? সব আছে, রুহের খোরাকও আছে, দেহের খোরাকও আত্মার খোরাকও আছে, দেহের খোরাকও সব আছে। কাদের কাছে? সুন্নিদের কাছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ইবাদত বেশি বেশি করতে চাই সুন্নিরা, তারা শুধু কাটে, তারা শুধু কি, যেমন রমজানুল মুবারকের তারাবির নামাজ 20 কেক কাইটা দিয়ে 8 করে। কথা বলেন ঠিক কিনা? আর সুন্নিরা বলে ফাললে 40 করো, ফাললে কত করো? 40 করো, 8 করো না। কারণ কি? সুন্নিদের ইবাদত করতে বেশি ভালো লাগে। সুন্নিরা নামাজে দাঁড়ালে অন্তর আত্মা পবিত্র হয়ে যায়, সুন্নিরা সিজদা করতে মজা পায়, সুন্নিরা রাত জেগে জেগে ইবাদত করতে মজা পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলে ইবাদত করো। সুন্নিদের কাছে মাগরিবের নামাজ আদায় করার পরও সালাতুল আওয়াবিন আসে না নাই? কথা কয় না? আছে না রে? সুন্নিদের কাছে তাহাজ্জুদ আছে কিনা? সালাতুত তাসবিহ আছে কিনা? ইশরাকের নামাজ আছে কিনা? আরে সুন্নিরা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি করার কারণে যাদের ইবাদত ভারী হয়, যাদের ইবাদত আল্লাহর জন্য হয়, যাদের ইবাদতের ভিতরে রাহমাতুল লিল আলামিনের থাকে, যাদের ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থাকে, তখন আল্লাহ বলে ওগো আমার বান্দার দূরে থাকিস না, আমার কাছে চলে আয়, তুই আমার বন্ধু হয়ে যা। তখন তাকে আল্লাহ কি বানিয়ে নেয়? বলেন না কি বানিয়ে নেয়? বন্ধু বানিয়ে নেয়, বন্ধু। কারণ বেশি বেশি ইবাদত করলে কার সান্নিধ্য পাওয়া যায়। এই জন্য তো আমার নবী বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন। আরে তুমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাইবে, মুসল্লাটা বিছাও, চাই নামাজ বিছাও, সেইখানে দাঁড়িয়ে যাও, নামাজের মধ্যে তোমার সাথে আল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে। সুন্নিরা বেশি নামাজ পড়ে, সুন্নিরা বেশি, শুধু কপালে কালো টিপ থাকলে নামাজি বলা, এটা যদি বনাইও যদি প্রত্যেক দিন কপালটারে ঘষে, তার কপালও লম্বা একটা কালো দাগ পড়বে কি পড়বে না? কপালে কালো দাগ থাকা মানে সে যে আবেদ, এটা প্রমাণ করে না। চেহারাটা উজ্জ্বল হতে হবে, তারা চেহারাটা আলোকিত হতে হবে। কপাল কালো করার নাম মানে আবেদা সালেহা নয়। নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, তাসবিহ করছেন, তাহলিল করছেন, ইবাদতে মশগুল আছেন, और बात है। আপনার ঈমান যদি মজবুত থাকে, সিজদা একটা করেন, চেহারা দিয়ে নূর বের হতে থাকবে। এই চেহারা দিয়ে নূর বের হয় সুন্নিদের। কথা বলেন ঠিক কি না? চেহারা দিয়ে নূর বের হয় কাদের? সুন্নিদের। তারা যখন ইবাদত করে, ইবাদত করার থেকে যখন ফারেক হয়, আয় হায় হায়, মনে হয় যেন চেহারা দিয়ে আলো বের হচ্ছে। কপাল কালো করার নাম ইবাদত নয়। হাঁটু ঘষে হাঁটুকে ফুলানোর নাম ইবাদত নয়। ইবাদতের ভিতরে আল্লাহর সাথে আমার নবী থাকতে হবে কি হবে না? যারা বলে নামাজের মধ্যে যদি নবীর খেয়াল আসে তাহলে ওই নামাজ নামাজ নয়, বরঞ্চ নবীর খেয়ালের বিপরীতে যদি গরু গাদার খেয়াল আসে সেটা আরো উত্তম হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন আকীদা যাদের,
এমন ঈমান যাদের, এমন আকীদা যাদের, তারা নামাজ পড়তে পড়তে কপাল কালো নয়, কপালের মাঝখানে যদি ফেটেও ফেলে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল, বলেন না কবুল হবে না। সেই নামাজ আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে না। কেননা নামাজ হচ্ছে উত্তম ইবাদত, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, নামাজের মধ্যে রসুলকে পাওয়া যায়। রসুল ছাড়া নামাজ হয় না, রসুল ছাড়া আজান হয় না, রসুল ছাড়া ঈমান হয় না, রসুল ছাড়া আমল হয় না, রসুল ছাড়া কিয়াম হয় না, রসুল ছাড়া রুকু হয় না, রসুল ছাড়া সিজদা হয় না, রসুল ছাড়া বৈঠক হয় না, বৈঠকের ভিতরে নবীর দরুদ ছাড়া নামাজও হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার মাধ্যমে, নবীকে ভালোবাসার মাধ্যমে আমরা ইবাদত পালন করি। নবীকে রেখে, আলাদা রেখে আমরা ইবাদত করি না, কারণ ওই ইবাদত আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। জোরে বলেন, কখনো পৌঁছাবে না। সুতরাং ওই ইবাদত করতে হবে যেই ইবাদতের ভিতরে আমার নবী আছে, ঠিক কিনা? গোটা কোরআন সাক্ষী, গোটা কোরআনুল কারীম সাক্ষী, যেখানে আল্লাহ আছেন সেখানে, জোরে বলেন না, যেখানে আল্লাহ আছেন, আর একটু জোরে, যেখানে আল্লাহ আছে, যেখানে আমার আল্লাহ সেখানে আমার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনুল কারীমের কিছু আয়াত আমি তিলাওয়াত করছি, আয়াত শেষ হবে বলবেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো ওই আয়াত যেখানে আল্লাহর জিকির হয়েছে, সেখানে আমার নবীর স্মরণ হয়েছে। অনেকেই আসে না আল্লাহর কাছ থেকে নবীকে বাদ দিতে চায়, কথা বলেন না। অনেকে আসে না, আসে না। এক জানোয়ার আছে, ওই জানোয়ার বলল কালেমায়ে তৈয়বা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচে নামাই দাও। কথা বলেন, বলছে কি না? সারা শরীর দিয়ে ফাটার গ্রান বাইর হয়। কিসের গ্রান? ফাটা চিনেননি? ফাটা এক খুব এক খল্লা ফেলা যেতে ফাঁড়াই বেরি, পুরো শরীর থেকে ফাঁড়ার গ্রান বের হয়। আর সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর থেকে আমার নবীকে জুদা করতে চাইলেও কি জুদা হওয়া যাবে? আর আল্লাহর সাথে নবীকে অ্যাড করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের মাকামকে বাড়িয়ে দিয়েছেন। নবীর সাথে তাল্লুক রাখতে হবে, নবীর সাথে সম্পর্ক রাখতে হবে, কেননা আল্লাহ নিজে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পদাঙ্ককে অনুসরণ করতে হবে, রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসলেই আল্লাহ আপনার উপর দয়া করবেন, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন, ঠিক কি না? এই আয়াতগুলো পড়ার পরেও মাথায় যদি গোবর থাকতো, চাষবাসে কাজে আসতো, গোবরও মাথার মধ্যে নেই। ব্রেন তো দূরের কথা, ব্রেন তো, মগজ দেমাগ অনেক দূরের কথা, গোবরও নাই। গোবর থাকলে কিসে আসতো? ফাঁসে কাজে আসতো। কথা হন না, ঠিক কিনা? নাহলে কোরআনও একটা, রসুলও কয়জন? একজন। কোরআনও একটা, রসুলও এক, আল্লাহ সবই এক, কিন্তু বিশ্লেষণ এত ভিন্ন কেন? কারো অন্তরের ভিতরে হুব্বে মুস্তাফা আছে, আবার কারো অন্তরের ভিতরে নবী প্রেমের ছিটে ফুটাও নেই। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম'এ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদিল বরলবি আলাইহির রহমত তিনি বলতে লাগলেন, দুশমন पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए,
मुल्हिदों को क्या मरूवत कीजिए, मुल्हिदों को क्या मरूवत कीजिए। सलातुनिया আমাদের সাথে দুশমনে রসুলদের কোনো সম্পর্ক, আমাদের সাথে দুশমনে রসুলদের সাথে কোনো আতিথেয়তা, কোনো বৈঠক, কোনো আলোচনা, কোনো কিছু নাই। আমাদের সাথে মোহাব্বত তাদের সাথেই আছে যারা নবীর গোলাম। কথা বলেন না? যারা নবীর গোলাম তাদের সাথে আমাদের সম্পর্ক, যারা নবীর দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে শয়তানের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম যেখানে আল্লাহ আছে সেইখানে, এত আসতে কা, যেখানে আল্লাহ আছে সেইখানে আমার নবী, আল্লাহ যেখানে নবীও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু استجيبوا لله وللرسول ومن يعص الله ورسوله إن الذين يؤذون الله ورسوله لتؤمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله والذين آمنوا بالله ورسوله এভাবে আয়াত বলতে গেলে বহু বলতে পারবো। কোরআন সাক্ষী, কোরআন বলছে আমার আল্লাহ যেখানে যেখানে আছে আমার নবীও সেইখানে সেইখানে আছে। আল্লাহ যেখানে যেখানে আল্লাহর শরণ, বলেন না, যেখানে আল্লাহর শরণ সেইখানে আমার নবীর শরণ, যেখানে আল্লাহর শরণ সেইখানে আমার নবীর শরণ, যেখানে আল্লাহর জিকির সেইখানে আমার নবীর জিকির। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিকরুস সালিহিন কাফারা। আম্বিয়া কিরামদের জিকির করার নামই হলো ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের তাসকারা করা, জিকির করা, এটাও কি? জোরে বলেন এটাও কি? ওই ইবাদত সুন্নিরা বেশি করে, ওই ইবাদত সুন্নিরা পার্ট টাইম জব করার মাধ্যমে, এক্সট্রা ডিউটি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার চেষ্টা করে। শুধু ফরজ ইবাদত করে আল্লাহর দয়া পেয়েছে এমন কোন নজির, বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর বন্ধু হয়েছে ওই রকম ভুরি ভুরি প্রমাণ আছে না নাই? তাহাজ্জুদ গুজার করার মাধ্যমে, নফল ইবাদত করার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, মুশাহেদা মুরাকাবা করার মাধ্যমে, আল্লাহর ধ্যানে নিজের জীবনটাকে অতিবাহিত করার মাধ্যমে ওই সমস্ত নেককার বান্দাগুলো কার বন্ধু হয়েছে? বলেন কার বন্ধু হয়েছে? আর তোমরা আসো খালি
নফল থেকে কাটি ছুটো করার জন্য। কথা বলেন ঠিক কি না? নফল থেকে কাটি কাটি, সুন্নত থেকে সুন্নতকে কেটে কেটে খালি আসে কমানোর জন্য, ঠিক না বেঠিক? যেমন রমজানুল মুবারকের তারাবির নামাজ 8 রাকাত পড়বে, শহীদ হয়ে যাবে, তারপরও 20 রাকাত, দরকার হলে শহীদ হয়ে যাবো, তারপরে 20 পড়বো না, 8ই পড়বো। কথা বলেন ঠিক কি না? আর সুন্নিরা বলে বিতিরের নামাজ কমাই দিছে, বিতির বলে 1 রাকাত। কয় রাকাত? জোরে বলেন নাউজুবিল্লাহ। যত ওয়াজিব নামাজ আছে সেইখানে তাদের অ্যাটাক, যত সুন্নত নামাজ আছে সেইখানে অ্যাটাক। কদিন পরে বলবে ফরজ 2 রাকাত পড়েন, বাকি 2 রাকাত বাদ দেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ? বলবে তো, সময়টা আসতেছে, রেকর্ড হচ্ছে। আমার এই কথার বাস্তব প্রমাণ নিয়ে নেবেন। হয়তো আমি থাকবো না সেদিন, কিন্তু এই কথা থাকবে কি থাকবে না? দেখবেন এখন বর্তমানে ওই সমস্ত বাতিলেরা যারা তারাবির নামাজকে কেটে ছেটে 8 রাকাত করেছে, বিতির 3 রাকাত থেকে 1 রাকাত করেছে, দেখবেন কয়েক বছর পরে তারা বলবে ফরজ যেখানে যেখানে 4 রাকাত আছে ওটাকে কাইটা 2 রাকাত করো। দেখবেন এই কথার সাথে মিলাই নেবেন। যারা সুন্নতের উপরে করাত চালাইতে পারে, যারা ওয়াজিবের উপরে করাত চালাইতে পারে, তারা ফরজকেও তোয়াক্কা করবে না, ফরজকেও তোয়াক্কা করবে না। ফেরাউনও নিজেকে খোদা দাবি করেছিল। কথা বলেন না ঠিক কিনা? তার স্থান কোথায়? জাহান্নামে। তার স্থান কোথায়? সুতরাং আদবের সাথে, মোহাব্বতের সাথে, হৃদ্যতার সাথে শরীয়ত মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। কোরআনকে মেনে নেওয়া, শরীয়তকে মেনে নেওয়া, হাদিসে মুবারাকাকে মেনে নেওয়া, দ্বীন ইসলামকে মেনে নেওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর যদি নির্বোধ হন, বেকুব হন, তাহলে ফেরাউনের বংশধরে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের কোনো আপত্তি আসেনি? আপত্তি। মুহাব্বতের ভিতরে মুক্তি আসে, যেখানে মুহাব্বত নাই সেখানে মুক্তি। কারণ মুহাব্বতের উপরে আল্লাহ পাক গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। কিসের উপরে? বলেন না কিসের উপরে? মুহাব্বতের উপরে, প্রেমের উপরে গোটা কায়নাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ যদি নবীকে মুহাব্বত না করতেন, সর্বপ্রথম আল্লাহর নূর দিয়ে আমার নবীকেই তো সৃষ্টি করতেন না। তাহলে আল্লাহ মুস্তাফাকে সৃষ্টি করেছেন মুহাব্বতের ধারণায়, ঠিক না বেঠিক? ওই মুহাব্বত থেকে আল্লাহ গোটা কায়নাত রাহমাতুল লিল আলামিনের নূর থেকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হচ্ছে, বর্ণিত হচ্ছে, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুকনো খেজুর গাছের ঢাল, যার নাম উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছ, ওই উস্তুনে হান্নানা মরা গাছ। কি গাছ? জোরে বলেন না কি গাছ? মরা গাছ। বলতে বলছি মরা গাছ, কিন্তু নবীর সাথে লাগলে সেটা আর মরা থাকে? নবীর ইশারা হয়ে গেলে সেটা আর মরা থাকে? নবীজির দেহ মুবারকের সাথে লাগলে সেটা আর মরা থাকে? নবুয়তের দৃষ্টি পড়লে সেটা কি আর মরা থাকে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানার সাথে এইভাবে হেলেন দিয়ে জুমার নামাজের জন্য খুতবা দিতেন, সাহাবায়ে কেরামদের সাথে কথোপকথন করতেন। একদিন এক রাজমিস্ত্রির খবর নিয়ে আসা হলো। কোন এক সাহাবী আমার নবীর দরবারে একজন রাজমিস্ত্রির খবর নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে নয়, এইভাবে নয়, একটি মিম্বর তৈরি করা হোক,
যেই মিম্বরের উপরে আপনি রাসূল দণ্ডায়মান হয়ে খুতবা প্রদান করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম চুপ রইলেন, নিশ্চুপ রইলেন, কোনো কথা বললেন না। রাহমাতুল লিল আলামিন পরবর্তীতে আমার নবী ওই কাঠমিস্ত্রিকে ডেকে আনার কথা বললেন। কারণ কি? নবীর ওই কথাটা মনে ধরেছে। আমার নবী চাচ্ছে সুন্দর একটি মেহরাব তৈয়ার করা হোক, যেই মেহরাবের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি বৈঠক দিয়ে সাহাবায়ে কিরামের সামনে খুতবা প্রদান করবে। বলেন না সুবহান। ওই মেহরাব যখন রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল, আমার নবী এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত যেই উস্তুনে হান্নানার সাথে হেলেন দিয়ে বসেছিলেন, রাহমাতুল লিল আলামিন মিম্বর তৈরি হওয়ার কারণে, মেহরাব তৈরি হওয়ার কারণে আমার নবী সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানা থেকে নবুয়তের পিঠ মুবারক তুললেন, সামনের দিকে হেঁটে গেলেন, মেহরাবের মধ্যে উঠলেন। দয়াল নবী খুতবা দিচ্ছেন, দয়াল নবীজি সাহাবায়ে কেরামের সামনে খুতবা পাঠ করতেছেন। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম এক ছোট বাচ্চার কান্নার আওয়াজ যেমন ওই রকম কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। যে কান্নার আওয়াজ ফুফিয়ে ফুফিয়ে কান্না করা, আপনজন মারা গেলে যে কান্নাটা করে, আপনজন মারা গেলে যে কান্নাটা করে, ওই রকম কান্না করা আরম্ভ করে দিলেন। আমার নবী খেয়াল করে এই কান্নার আওয়াজ, মরা কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে, মরা কান্নার আওয়াজটা কোত্থেকে আসছে। সাহাবায়ে কেরামগণ চতুর্দিকে খেয়াল করে দেখা গেল রাহমাতুল লিল আলামিন ওই মিম্বর থেকে নেমে গিয়ে উস্তুনে হান্নানার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আরো বেশি কান্না শুরু করে দিয়েছে, আরো বেশি ক্রন্দন করা শুরু করে দিয়েছে। ওগো উস্তুনে হান্নানা, তুমি কেন কান্না করো? কেন তুমি কান্না করো? কেন তুমি কান্না করো? উস্তুনে হান্নানা যেটা মরা গাছ ছিল, মরা গাছ কি কান্না করতে পারে? মরা গাছ কি কথা বলতে পারে? কিন্তু ওই মরা গাছের দিকে যখন আমার নবীর নবুয়তের দৃষ্টি পড়ে যায়, তখন ওই মরা গাছের জবান খুলে দেয় কে? বলেন না। ওই মরা গাছের জবান যিনি খুলে দেন, ওই রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি যার দিকে নজর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কথা বলার শক্তি দিয়ে দেয়। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী যখন উস্তুনে হান্নানাকে জিজ্ঞাসা করলো, কাঁদো কেন, কাঁদো কেন? উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন আমার সাথে হেলেন দিয়ে বসতেন, আমি বড় আনন্দিত হতাম। আজকে মিম্বর তৈরি হওয়ার কারণে আপনার থেকে জুদা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এই জুদাই আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারি না, এই জুদাই আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুদাই তো আমার সহ্য হয় না। রাহমাতুল লিল আলামিন ওই উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলেন। এক রিওয়ায়াতের মধ্যে আছে ওই উস্তুনে হান্নানার দিকে আমার নবীর নবুয়তের হাত বুলিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। فلما وضع له المنبر سمعنا للجزع مثل أصوات العشار حتى نزل النبي صلى الله عليه وسلم فوضع يده عليه بولنا سبحان আমার নবী রাহমাতুল লিল আলামিন উস্তুনে হান্নানার কান্নাকে, ক্রন্দনকে থামানোর জন্য এক হাদিসে মুবারকার মধ্যে আছে উস্তুনে হান্নানার শরীরের উপরে, ওই শুকনো কাঠের উপরে নবুয়তের হাত মুবারক বুলিয়েছেন। আবার আরেক রিওয়ায়াতে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না থামানোর জন্য উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জড়িয়ে ধরলেন, উস্তুনে হান্নানার কান্না থেমে গেল। কান্না তাহলে নবীর মুহাব্বতে
ওই গাছ মরা ছিল, নবীর মোহাব্বতে জিন্দা হয়ে গেল। আবু জেহেলের হাতের মুষ্টির ভিতরে ছিল পাথর, নবুয়তের দৃষ্টি পড়ার সাথে সাথে ওই পাথরের জবান খুলে দিয়েছেন কে? আবু জেহেল এসে বলে, হাতের মুষ্টিতে কি আছে বলেন। আমার নবী বলছে, বললে কি হবে? বললে আমি ঈমান নিয়ে আসবো। তো বললে আমি ঈমান নিয়ে আসবো। আমার নবী সরকার পাক বলতে লাগলেন, আরে শোনো, তোমার হাতের মুষ্টির ভিতরে যা আছে আমি রাসূলকে বলতে হবে না আমি কে, বরঞ্চ নবুয়তের দৃষ্টি এখন দিচ্ছি, সেই মুষ্টি থেকে বের হয়ে ওই পাথরগুলো বলে দিবে আমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দিই। নবুয়তের দৃষ্টি যখন হয়ে যায়, ওই জড় পদার্থ যার মধ্যে জান নাই, কথা বলার শক্তি নাই, তাকে কথা বলার শক্তি দিয়ে দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দিলেন। ওই পাথরগুলো একসাথে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ।